এই জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়ে হলো কাঁচা মাটির মতো। আপনি তাদেরকে যেভাবে গড়ে তুলতে চাইবেন তারা সেভাবেই গড়ে উঠবে। প্রত্যেকটা ছেলে মেয়ে এক একটা যোদ্ধা, কিন্তু তাদেরকে মিসগাইড করা হচ্ছে। তাদের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। তাদেরকে জানানো প্রয়োজন তাদের আসল পরিচয় কী। আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে গেছেন সেটাই, সেই পরিচয়টাই তাদেরকে জানিয়ে দিতে হবে। সেই পরিচয়টা তারা যেভাবে অ্যাকসেপ্ট করবে সেইভাবে তাদের সামনে এসে উপস্থাপন করতে হবে, যেন তারা সাদরে গ্রহণ করে। এই মুসলিম বঙ্গে যেন এই জেনারেশন জুমার ইসলাম প্রতিষ্ঠার অংশ হতে পারে, সেজন্য উলামায়ে কেরামকে ব্যাপকভাবে দাওয়া কার্যক্রম করতে হবে। তাদের কাছে যেতে হবে, তাদের সাথে বসতে হবে, বুঝতে হবে তাদের মনের ভাষা, আর তাদেরকে সেই ভাষাতেই বোঝাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন আজকে একটি গল্প দিয়ে শুরু করা যাক। একদিন স্কুল ছুটির পর কিছু বন্ধু সহপাঠী তারা একসাথে বাড়িতে যাচ্ছিল, আর সেই রাস্তা দিয়ে তাদের পেছনে একজন আলেম হেঁটে যাচ্ছিল। তো বন্ধুরা সহপাঠীরা তারা গল্প গুজব দুষ্টুমি এগুলো করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল। তো তাদের পেছনে থাকা সেই ব্যক্তি তিনি হঠাৎ করে কৌতূহলবশত এটা জানার ইচ্ছা জাগলো যে তারা যে গল্প করছে বা তারা যে আলোচনা করছে কি নিয়ে আলোচনা করছে। তো তিনি কৌতূহলবশত তাদের গল্প বা কথাগুলোর মধ্যে একটু কান পাতলেন। তারা কোনো একটা মুভি অথবা একটা সিনেমা নিয়ে কথা বলছে। সেই সিনেমার নায়কের কোন ডায়লগটা সুপারহিট, হিরোইনকে দেখতে কেমন, ভিলেনের কি ভায়োলেন্স ছিল, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করছিল। এই দৃশ্যটার সম্মুখীন হয়ে যিনি আলেম তাদের কথা শুনছিলেন তিনি ব্যথিত হলেন যে কি একটা জেনারেশন আমরা পেয়েছি বা কোন একটা সময় পার করছি যে মুসলমান ছেলেমেয়েরা এখন তাদের আলোচনার টপিক কি থাকে, তারা সারাদিন কি নিয়ে ব্যস্ত থাকে, কি নিয়ে মত্ত থাকে। তো তিনি মনক্ষুণ্ণ হয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে সামনে কোনো একটা মানুষের জটলা বেঁধেছে। তো সেই ছেলেগুলো দৌড়ে সেই জটলার মধ্যে গেল। সেখানে গিয়ে দেখতে পেলেন যে একজন প্রভাবশালী হিন্দু ভদ্রলোক একজন সামান্য মানুষের সাথে দুর্ব্যবহার করছেন। তো ছেলেরা জিজ্ঞেস করলো কি হয়েছে, কেন আপনি তার সাথে এমন করছেন। তো সেই ভদ্রলোক বলল যে এই যে লোকটা সে নামাজ পড়তে যাবে, তো সেজন্য সে আমার এই ঘাটে বসে অজু করছে, হাত পা ধুচ্ছে, আমার পুরো পুকুরের পানিগুলো নষ্ট করে দিল, আমার ঘাটটা নষ্ট করে দিল, এই ছোট লোক কোথা থেকে এসেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা। আর এই কথাগুলো শুনে স্কুল থেকে বাড়িতে যাওয়া যে বন্ধুদের দলটা ছিল এদের প্রত্যেকটা ছেলের মাথায় রক্ত উঠে গেল। মুহূর্তেই তাদের ইমানি যে জজবা সেটা জাগ্রত হয়ে গেল, আর সবাই জায়গা থেকে তাদের শার্টের হাতাটা উপরে উঠে নিল। এরপরে কি দৃশ্য ঘটতে পারে আপনি যে দৃশ্যটা কল্পনা করছেন, হয়তোবা এরকম কিছু বা তার থেকেও ভয়ঙ্কর কিছু ওইখানে ঘটেছে। সেই ছাত্রদের পিছনে হাঁটতে থাকা আলেমের অনুভূতিটা ওই মুহূর্তে কেমন ছিল, এই ঘটনাটা কতটা সত্য বা মিথ্যা সেটা জাস্টিফাই করার আমার কোনো ইচ্ছে নেই। তবে আমি যে ঘটনাটা বর্ণনা করেছি এটা হলো এই জেনারেশনের একটি গল্প, এই জেনজির গল্প, এই জেনারেশন জুমারের গল্প। হ্যাঁ, এই জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়ে হলো কাঁচা মাটির মতো। আপনি তাদেরকে যেভাবে গড়ে তুলতে চাইবেন তারা সেভাবেই গড়ে উঠবে। তাদের শুধু প্রয়োজন একটু দিক নির্দেশনা, সঠিক সত্য পথটা তাদেরকে দেখিয়ে দিতে হবে। আপনার কি চোখে পড়ে না বিগত 17-18 বছর যাবৎ বাংলাদেশকে যে স্বৈরা শাসন আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, এই জেনারেশনের ছোট্ট ছোট্ট কোমলমতি ছেলেমেয়েরা কিভাবে সেই জালেমের সামনে দাঁড়িয়েছিল, কিভাবে বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছিল। আপনি কি দেখছেন না রাষ্ট্রকে নতুনভাবে সংস্কার করার জন্য এই জেনারেশন কিভাবে প্রাণপণে লড়ে যাচ্ছে? নিজেদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য নিজেরাই রাস্তাঘাট পরিষ্কার করছে, ট্রাফিক কন্ট্রোল করছে, এলাকায় এলাকায় ত্রাস সৃষ্টি করা ডাকাতদের পাহারা দিচ্ছে, আবার তারাই গিয়ে বাজারে দুর্নীতি দমন করার জন্য মনিটরিং করছে। আর এই মুহূর্তে ভারতের কৃত্রিম যে বন্যা, সেই বন্যা কবলিত মানুষগুলোর জন্য তাদের হৃদয় কিভাবে কান্না করছে। প্রত্যেকটা পাড়া মহল্লায় রাস্তার মোড়ে মোড়ে তারা বন্যার্থ মানুষের সাহায্যের জন্য আপনার ধারস্থ হচ্ছে। অথচ আপনি একটু পেছনে যান, দেখবেন এই ছেলে মেয়েগুলোই কোনো একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে মেতে রয়েছে।
অথবা কোনো একটা সিনেমা মুক্তি পাবে, সেই তারিখ, দিন, সেকেন্ড গুনে গুনে রাখছে। ইউটিউব, ফেসবুক, টিকটক এই প্ল্যাটফর্মগুলোতে ঘন্টার পর ঘন্টা অপচয় করে দিচ্ছে। দেশ, ধর্ম, পরিবার এইসব কোনো কিছুতেই মনোযোগ নেই। কিন্তু সময় কতটা পাল্টে দিয়েছে এই জেনারেশনকে। শুরুতে বলা গল্পটা আর আমার এই কথাগুলোর মধ্যে কি মিল রয়েছে? এই জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়ে এক একটা যোদ্ধা, কিন্তু তাদেরকে মিসগাইড করা হচ্ছে। তাদের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। তাদেরকে জানানো প্রয়োজন তাদের আসল পরিচয় কি। তাদের আসল পরিচয় 24 না, তাদের আসল পরিচয় 71 বা 46 নয়। তাদের আসল পরিচয় আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে গেছেন সেটাই। সেই পরিচয়টাই তাদেরকে জানিয়ে দিতে হবে। সেই পরিচয়টা তারা যেভাবে অ্যাকসেপ্ট করবে সেইভাবে তাদের সামনে এসে উপস্থাপন করতে হবে, যেন তারা সাদরে গ্রহণ করে। তাদেরকে ব্যবহার করেই অনেক বড় বড় পশ্চিম প্রতিষ্ঠানগুলো ব্যবসার পাশাপাশি তাদের নোংরা চিন্তা এবং চেতনাগুলো ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু এবার সব কিছু খোলাসা করার সময় হয়েছে। এই মুসলিম বঙ্গে যেন এই জেনারেশন জোমার ইসলাম প্রতিষ্ঠার অংশ হতে পারে, সেজন্য উলামায়ে কেরামকে ব্যাপকভাবে দাওয়া কার্যক্রম করতে হবে। তাদের কাছে যেতে হবে, তাদের সাথে বসতে হবে, বুঝতে হবে তাদের মনের ভাষা, আর তাদেরকে সেই ভাষাতেই বোঝাতে হবে সঠিক বিষয়টা। মহান আল্লাহ তাআলা এই জেনারেশন জোমারকে এই মুসলিম বঙ্গে ইসলাম প্রতিষ্ঠার জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম।